হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব কিছু কালেকটিভ নাউন্সের উদাহরণ যেগুলো ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন এক্সামেই কিন্তু এসে থাকে, খুবই ইম্পর্ট্যান্ট হয়। সেখানে আমরা কিছু এক্সাম্পলস থেকে বুঝে নেব যে কালেকটিভ নাউনগুলোর সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ হয় না প্লুরাল ভার্ব ইউজ হয়, সমস্ত বিষয়গুলো আমরা ওখানে বুঝে নেব। তো প্রথমেই আছে উদাহরণটায়, এ হার্ড অফ এলিফ্যান্টস ইজ রোমিং ইন দি ফরেস্ট। তাহলে এখানে যে কালেকটিভ নাউনটা আছে সেটা হচ্ছে হার্ড, হার্ড অফ এলিফ্যান্ট। এই হার্ড অফ এলিফ্যান্টস, এবং এখানে খেয়াল করবেন যে এলিফ্যান্টস হবে কিন্তু অনেকগুলো হাতির দলকে হার্ড বলা হচ্ছে। সো আ হার্ড অফ এলিফ্যান্টস ইজ রোমিং ইন দি ফরেস্ট। রোমিং মানে ঘোড়া, ঘুরছে, ইন দি ফরেস্ট জঙ্গলে। তাহলে হার্ড অফ এলিফ্যান্টস ইজ রোমিং ইন দি ফরেস্ট, এখানে কালেকটিভ নাউনটা হচ্ছে হার্ড। এবং এর আরেকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে দ্য ট্যুরিস্টস, মানে যে সমস্ত ট্যুরিস্টরা এসেছে, ওয়ার থ্রিল্ড, মানে তারা অভিভূত হয়ে গেছে, টু সি আ হার্ড অফ এলিফ্যান্টস ক্রসিং দ্য রোড। একদল হাতি কী করছে, রোড ক্রস করছিল, সেটা দেখে ট্যুরিস্টরা খুব মুগ্ধ হয়ে গেছে আর কি। সো টু সি আ হার্ড অফ, এই যে এ হার্ড অফ এলিফ্যান্টস, এখানে কিন্তু অবশ্যই এই যে নাউনটা এলিফ্যান্ট, এটা কিন্তু এলিফ্যান্ট হবে না, এলিফ্যান্টস হবে, প্লুরাল হবে, ক্রসিং দ্য রোড। তো এটা একটা উদাহরণ জাস্ট। এখান থেকে আমরা বুঝলাম যে অবশ্যই হাতির যে দল তাকে হার্ড বলা হবে, এবং সেখানে এই হার্ড অফ এলিফ্যান্টস মানে এস বা ইয়েস যোগ হবে, অর্থাৎ এই নাউনটা, কমন নাউনটা, সেটা কিন্তু প্লুরালে হবে। নেক্সট, এ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং সাউথ ফর দি উইন্টার। একদল পাখি, পাখির ঝাঁক সাউথের দিকে গেছে ঠান্ডার জন্যে। সাউথ ফর দ্য উইন্টার, ঠান্ডার জন্যে। তো এখানে ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। তো এর আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, ফ্লক অফ বার্ডস, এবং এই যে এখানে যে কমন নাউনটা আছে বার্ড, তার কিন্তু এস বা ইয়েস যোগ হবে, অর্থাৎ প্লুরাল হবে। এই ফ্লক অফ বার্ডস, এটা ওয়াজ স্পটেড। এবার এখানে এই কথাটা মনে রাখতে হবে, এই যে যখন আমরা গ্রুপ নাউন বা কালেকটিভ নাউন ব্যবহার করব অ্যাজ এ সাবজেক্ট, তখন তার ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। অর্থাৎ এই ফ্লক, হার্ড, এগুলো কিন্তু তার যে ভার্বটা ইউজ করে সেটা কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে এখানে ওয়াজ হয়েছে এই জন্যই। তাহলে এ ফ্লক অফ বার্ডস ওয়াজ স্পটেড মাইগ্রেটিং টু দি লেক, অর্থাৎ মাইগ্রেট করছে লেকের দিকে। এটা স্পটেড মানে দেখা গিয়েছে। তাহলে আ ফ্লক অফ বার্ডস ওয়াজ স্পটেড মাইগ্রেটিং টু দি লেক, লেকের দিকে তারা এসেছে, মাইগ্রেট করে এসেছে, সেটা দেখা গেছে। পরে আ প্যাক অফ উলভস, উলভস মানে নেকড়ে, নেকড়ের দলকে প্যাক বলে। তো প্যাক অফ উলভস ইজ হান্টিং ইন দি উডস, উডস মানে বন, তাহলে বনে তারা হান্ট করছে, শিকার করছে। তো এখানে কালেকটিভ নাউনটা হচ্ছে প্যাক, এবং এর সঙ্গে যে কমন নাউনটা আছে উলভস, সেটা কিন্তু অর্থাৎ এস বা ইয়েস যোগ করে প্লুরালে হবে। এখানে যেমন আরেকটা উদাহরণ আছে, দ্য ভিলেজার্স ওয়ার ওয়ার্নড অ্যাবাউট আ প্যাক অফ উলভস রোমিং দি নিয়ার বাই ফরেস্ট। ভিলেজার্সরা ওয়ার্ন করেছে অ্যাবাউট আ প্যাক অফ উলভস, একদল নেকড়ের জন্য যারা ঘুরছে নিয়ার বাই ফরেস্ট, কাছাকাছি জঙ্গলে ঘুরছে। এরপরে স্কুল অফ ফিশ, ফিশের ক্ষেত্রে কালেকটিভ নাউনকে স্কুল বলে। স্কুল অফ, এখানে কিন্তু ফিশেস হচ্ছে না, ফিশ মানেই মানে অনেকগুলো মাছকেই বোঝাচ্ছে, মাছের দলকেই বোঝাচ্ছে। সো আ স্কুল অফ ফিশ ইজ সুইমিং, এই যে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। সবসময় গ্রুপ নাউন বা কালেকটিভ নাউনের সাথে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, তাই এখানে ইজ বসেছে, এখানেও ইজ ছিল। তাহলে ইজ সুইমিং ইন দি ওশান, ওশানে তারা সুইম করছে, এক ঝাঁক মাছ। এখানে আরেকটা উদাহরণ, দ্য ডাইভার্স মানে ডুবুরি, ডুবুরিরা অবজার্ভ করেছে এ স্কুল অফ ফিশ নিয়ার দ্য কোরাল রিফ, কোরাল রিফের কাছে মানে প্রবাল প্রাচীরের কাছে একদল ডুবুরি এক ঝাঁক মাছকে, স্কুল অফ ফিশ মানে এক ঝাঁক মাছকে তারা অবজার্ভ করেছিল, অবজার্ভড মানে অবজার্ভ করেছিল। তারপরে সিংহের দলকে কি বলে, এ প্রাইড অফ লায়ন্স, মানে সিংহের দল। তাহলে প্রাইড অফ লায়ন্স ইজ, এই যে আবারও কালেকটিভ নাউনের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে, ইজ রেস্টিং ইন দি সাভানা, সাভানা মানে সাভানার অরণ্যে কি হচ্ছে, এক দল সিংহ রেস্ট করছে। এখানে কালেকটিভ নাউনটা হচ্ছে প্রাইড। এবং আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই, যে দ্য টুরিস্ট স্পটেড আ প্রাইড অফ লায়ন্স লেজিং ইন দি সান। লেজিং ইন দি সান মানে হচ্ছে যে বসে রেস্ট নিচ্ছে, তাহলে সানে রোদ্দুরে বসে রেস্ট নিচ্ছে একদল সিংহ, সেটা ট্যুরিস্টরা দেখতে পেয়েছে। এর পরেরটায়, এ ট্রুপ অফ মাঙ্কিস, মাঙ্কিস মানে বানর বা বাঁদর, বাঁদরের যে দল তাকে বলা হয় ট্রুপ। তাহলে কালেকটিভ নাউনটা এখানে ট্রুপ, ট্রুপ অফ মাঙ্কিজ, এবং ভার্বটা কিন্তু সিঙ্গুলার, ইজ সুইঙ্গিং থ্রু দ্য ট্রিজ, সুইঙ্গিং মানে ঝুলছে বা লাফিয়ে যে গাছে চড়া সেগুলো করছে, থ্রু দ্য ট্রিজ গাছের মধ্যে।
তো এটা আরেকটা উদাহরণ, এ ট্রুপ অফ মাঙ্কিজ ওয়ার সিন জাম্পিং ফ্রম ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, গাছে গাছে জাম্প করছে। তাহলে অবশ্যই মাঙ্কি যখন বলবে তার যে গ্রুপ নাউনটা হবে বা কালেকটিভ নাউনটা হবে সেটা হবে ট্রুপ। পরে আ সোয়ার্ম অফ বিজ, বিজ মানে মৌমাছি, মৌমাছির দলকে বলা হচ্ছে সোয়ার্ম, সোয়ার্ম অফ বিজ, এবং এরও কিন্তু অবশ্যই কালেকটিভ নাউন মানেই ভার্বটা সিঙ্গুলার, তাই ইজ হবে। তাহলে সোয়ার্ম অফ বিজ এটা একটা সাবজেক্ট, এখানে ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। বাজিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ারের কাছে গিয়ে গুনগুন করছে, ঘুরছে, তো সোয়ার্ম হচ্ছে বিজের ক্ষেত্রে ইউজ হয়। আরেকটা উদাহরণ এখানে আছে, দ্য হাইকার্স ওয়ার কশাস টু অ্যাভয়েড আ সোয়ার্ম অফ বিস নিয়ার দ্য ক্যাম্প সাইট, ক্যাম্প সাইটে যারা হাইক করছে, হাইকিং করছে, তো সেই হাইকার্সরা একটু কশাস, সাবধান হয়ে যাচ্ছে, অ্যাভয়েড করছে এই সোয়ার্ম অফ বিজ মানে মৌমাছির দলকে, যেটা তাদের ক্যাম্প সাইটের কাছেই ছিল। নেক্সট, এ লিটার অফ পাপিস, পাপিস মানে কুকুরের ছানা, তো কুকুরের ছানা পাপিস, এদের এক দলগুলোকে বলে লিটার। তাহলে লিটার অফ পাপিস ইজ প্লেয়িং, এই যে ভার্বটা সিঙ্গুলার, ইজ প্লেয়িং ইন দি ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ডে খেলছে। তো এখানে কালেকটিভ নাউনটা হচ্ছে লিটার। দ্য ফ্যামিলি অ্যাডপ্টেড এ লিটার অফ পাপিস ফ্রম দি অ্যানিমাল শেল্টার, অ্যানিমাল শেল্টার থেকে একটা ফ্যামিলি কী করেছে, লিটার অফ পাপিস, একদল পাপ্পিকে অ্যাডপ্ট করেছে। 9 নম্বরটা, এই বাঞ্চ অফ কিজ, কিজ মানে চাবি, চাবির যে গোছা তাকে বলা হয় বাঞ্চ। তো বাঞ্চ অফ কিজ ইজ অন দি টেবিল, টেবিলে রয়েছে। তো এখানে কালেকটিভ নাউনটা হচ্ছে বাঞ্চ, কিন্তু এই যে কিজ হলেও এখানে ভার্বটা কী হবে, ইজ হবে, ইজ অর্থাৎ সিঙ্গুলার। তাহলে কালেকটিভ নাউনের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে আরেকটা এক্সাম্পল, ক্যান ইউ প্লিজ পাস মি দ্য বাঞ্চ অফ কিজ, চাবির গোছাটা তুমি আমায় প্লিজ পাস করবে। তাহলে ক্যান ইউ প্লিজ পাস মি দ্য বাঞ্চ অফ কিজ, এভাবে আমরা এটা বাক্যে ইউজ করব। নেক্সট, আ বুকেট অফ ফ্লাওয়ার্স, বুকে বলে, বুকে অফ ফ্লাওয়ার্স, বুকেট অফ ফ্লাওয়ার্স, এই যে ফ্লাওয়ার্স হলো, কিন্তু ভার্ব কি, ভার্ব হচ্ছে ইজ। আ বুকে অফ ফ্লাওয়ার ইজ অন দি ওয়েডিং টেবিল, ওয়েডিং টেবিলে বুকে অফ ফ্লাওয়ার্স রয়েছে, কালেকটিভ নাউন হচ্ছে বুকেট বা বুকে। আর দ্য, এখানে আরেকটা এক্সাম্পল হচ্ছে, দ্য ব্রাইড হেল্ড এ বিউটিফুল বুকে অফ ফ্লাওয়ার্স, ব্রাইড মানে যে যার বিয়ে হচ্ছে, যে বউ, তো দ্য ব্রাইড হেল্ড আ বিউটিফুল বুকে অফ ফ্লাওয়ার্স, হাতে ব্রাইডের একটা বিউটিফুল বুকে ছিল, ফ্লাওয়ার বুকে ছিল। 11টা, ফ্লিট, ফ্লিট অফ শিপ, শিপ, এরোপ্লেন, এগুলোর ক্ষেত্রে কালেকটিভ নাউন হচ্ছে ফ্লিট, তো এর ক্ষেত্রেও ইজ ব্যবহার হবে। এ ফ্লিট অফ শিপস হলো, শিপস মানে এখানটা কিন্তু প্লুরাল হবে, নাউনটা, কমন নাউনটা, কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আ ফ্লিট অফ শিপস ইজ সেলিং অ্যাক্রস দি ওশান, মহাসাগর জাহাজটা যাচ্ছে। দ্য নেভাল এক্সারসাইজ ফিচার্ড আ ফ্লিট অফ শিপস ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রিজ, নেভাল এক্সারসাইজ হচ্ছে যেখানে এক ফ্লিট অফ শিপস দেখা গেছে ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, অনেক দেশ থেকে, নানান দেশ থেকে বিভিন্ন শিপ এসে সেখানে নেভাল এক্সারসাইজ চলছে। নেক্সট হচ্ছে এ গ্যাং অফ থিভস, থিভস মানে চোর, তাহলে চোরেদের যে দল তাকে গ্যাং বলে, চোর, রবার মানে ডাকাত, এদের ক্ষেত্রে গ্যাং কথাটা ইউজ হবে। গ্যাং অফ থিভস ওয়াজ, এখানেও সিঙ্গুলার কিন্তু পাস্ট টেন্সে, ওয়াজ কট বাই দি পুলিশ, পুলিশ তাদের ধরেছে। তো এখানে নাউনটা, কালেকটিভ নাউনটা হচ্ছে গ্যাং। অ্যান্ড আরেকটা উদাহরণ হচ্ছে, দ্য গ্যাং অফ থিভস ওয়াজ ইনভলভড ইন দি সেভারাল রবারিজ অ্যাক্রস দি সিটি, সিটিতে এত যে রবারি হচ্ছে, ডাকাতি হচ্ছে, তার জন্য এই চোরের দলটা, তারাই কিন্তু এটাতে ইনভলভড। সো দ্য গ্যাং অফ থিভস ওয়াজ ইনভলভড ইন সেভারাল রবারিজ অ্যাক্রস দি সিটি। তারপরে 13 এ টিম অফ প্লেয়ার্স, প্লেয়ার্সের ক্ষেত্রে কালেকটিভ নাউন হচ্ছে টিম, তাহলে টিম অফ প্লেয়ার্স ইজ, আবারও ইজ, প্র্যাকটিসিং ফর দি ম্যাচ, ম্যাচের জন্য তারা প্র্যাকটিস করছে। দ্য টিম অফ প্লেয়ার্স ওয়াজ, এখানে পাস্ট টেন্সে বাট সিঙ্গুলার, দ্য টিম অফ প্লেয়ার্স ওয়াজ ট্রেনিং হার্ড ফর দি আপকামিং টুর্নামেন্ট, টুর্নামেন্ট যেটা আসছে তার জন্য হার্ড ট্রেনিং তাদের চলছে। তারপরে এই হার্ড অফ ক্যাটল, ওখানে হার্ড অফ এলিফ্যান্ট যেরকম হয় সেরকম হার্ড অফ ক্যাটল হয়, ক্যাটল মানে গবাদি পশুর দল, গরু ছাগল, গরু ছাগল এগুলোর ক্ষেত্রে আমরা হার্ড অফ ক্যাটল বলি। সো হার্ড অফ ক্যাটল ইজ গ্রেজিং, ইজ হবে, ইজ গ্রেজিং ইন দি ফিল্ড, মাঠে তারা ঘাস খাচ্ছে, তো এখানে কালেকটিভ নাউনটা হচ্ছে হার্ড। তারপরে আরেকটা উদাহরণ, ফার্মার লেড এ হার্ড অফ ক্যাটল টু দি প্যাস্টিওর, মানে ফার্মার কী করলো, কৃষক না চারণভূমিতে তার গবাদি পশুর দলকে নিয়ে গেলেন। এরপরে এ বাঞ্চ অফ গ্রেপস, গ্রেপস মানে আঙুর, আঙুরের যে থোকা তাকে বলে বাঞ্চ,
চাবির থোকা, চাবির গুচ্ছ, আঙুরেরও থোকা, সেরকম বাঞ্চ অফ গ্রেপস ইজ রাইপ অ্যান্ড রেডি টু ইট, পেকে গেছে আঙুরগুলো এবং সেগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। বাঞ্চ তাহলে এখানে কালেকটিভ নাউন। আরও উদাহরণ, শি বট আ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দি মার্কেট, সে কিনেছে এক থোকা আঙুর, এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দি মার্কেট। সুইট অফ রুমস ইজ অ্যাভেলেবল ইন দি হোটেল, তাহলে এখানে কিন্তু কালেকটিভ নাউনটা হচ্ছে সুইট। অ্যান্ড দ্য ভিআইপি গেস্ট ওয়াজ বুকড ইন্টু আ লাক্সারিয়াস সুইট অফ রুমস, অর্থাৎ রুমসের অনেকগুলো রুম যখন বুক করা হচ্ছে তাকে বলা হচ্ছে সুইট অফ রুমস। সুইট, তাহলে সুইট হচ্ছে এখানে collective noun. The VIP guest was booked into a luxurious suite of rooms. তাহলে এখানেও কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, সুইট হচ্ছে গ্রুপ নাউনটা বা কালেকটিভ নাউনটা। তারপরে আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, মিউজিশিয়ানস যারা হয় তাদের দলকে ব্যান্ড বলে। আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস ইজ হবে ইজ পারফর্মিং অ্যাট দি কনসার্ট, কনসার্টে পারফর্ম করছে। ব্যান্ড হচ্ছে কালেকটিভ নাউন। এরপর আরেকটা এক্সাম্পল, দ্য ব্যান্ড অফ মিউজিশিয়ানস এন্টারটেন্ড দ্য ক্রাউড, ক্রাউড মানে যে প্রচুর ভিড় বা দর্শক, সেটা দর্শকের যে ভিড় সেটা, তো সেটা উইথ পপুলার সংস, অনেক পপুলার গান দিয়ে তারা এন্টারটেন করেছে। কলোনি অফ অ্যান্টস, এরপর অ্যান্টস পিঁপড়ে, এদের ক্ষেত্রে কলোনি হয়। কলোনি অফ অ্যান্টস ইজ মার্চিং ইন আ লাইন, তারা এক লাইনে যাচ্ছে পিঁপড়েগুলো। সো কলোনি অফ অ্যান্টস ইজ মার্চিং ইন আ লাইন, কালেকটিভ নাউন হচ্ছে কলোনি। আ কলোনি অফ অ্যান্টস ওয়াজ সিন ক্যারিং ফুড ব্যাক টু দেয়ার নেস্ট, তাদের বাসার দিকে তারা ফুড ক্যারি করে নিয়ে যেতে তাদের দেখা গিয়েছে। তাহলে অ্যান্টের ক্ষেত্রে কালেকটিভ নাউন হচ্ছে কলোনি, আর অবশ্যই সেখানে এ কলোনি অফ অ্যান্টস হবে, কিন্তু ভার্বটা ইজ হবে অর্থাৎ বা ওয়াজ হবে অর্থাৎ সিঙ্গুলার হবে। তারপরে এ গ্যালাক্সি অফ স্টার্স, স্টার্স যেগুলো তার একসঙ্গে গ্যালাক্সি বলে, তো আ গ্যালাক্সি অফ স্টার্স ইজ শাইনিং ইন দি নাইট স্কাই, রাত্রের আকাশে ঝিকমিক করছে, শাইন করছে। গ্যালাক্সি হচ্ছে গ্রুপ নাউন বা কালেকটিভ নাউন। দ্য অ্যাস্ট্রোনমার্স ওয়ার অ্যামেজড বাই দি গ্যালাক্সি অফ স্টার্স দে ডিসকভার্ড। লাইব্রেরি অফ বুকস, বুকস যেখানে থাকে একসঙ্গে, তো বুকসের কালেকশনকে বলা হয় লাইব্রেরি। গ্রুপ নাউন বা কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। তাহলে বুকস তার কালেকটিভ নাউন লাইব্রেরি, আর লাইব্রেরি অফ বুকস ইজ অ্যাভেলেবেল ফর রিসার্চ, রিসার্চের জন্য অ্যাভেলেবেল আছে। দ্য ইউনিভার্সিটি হ্যাজ, এই যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে দ্য ইউনিভার্সিটি হ্যাজ আ ভাস্ট লাইব্রেরি অফ বুকস অন ভেরিয়াস সাবজেক্ট, অনেক সাবজেক্টের উপর ভাস্ট লাইব্রেরি অফ বুকস রয়েছে, অনেক অনেক বইয়ের ভাণ্ডার রয়েছে। ক্রাউড অফ পিপল, পিপল জনতা, তার যে ভিড় তাকে বলা হয় ক্রাউড অফ পিপল ইজ গ্যাদারিং অ্যাট দি ইভেন্ট, একটা ইভেন্টে যদি অনেক লোক আসে সেইখানে ভিড়টাকে একসঙ্গে বলা হবে ক্রাউড। তাহলে মানুষের ক্ষেত্রে, পিপলের ক্ষেত্রে ক্রাউড কথাটা ইউজ হয়। দ্য ক্রাউড অফ পিপল ওয়াজ, এই যে সিঙ্গুলার ভার্ব, ওয়াজ চিয়ারিং ফর দি পারফর্মার্স, পারফর্মার্সের জন্য তারা চিয়ার করছিল। তারপরে এ পেয়ার অফ শুজ, শুজের ক্ষেত্রে পেয়ার কথাটা ইউজ হয়, পেয়ার হচ্ছে এখানে কালেকটিভ নাউন শুজ। আর পেয়ার অফ ক্লিপ হয় হেয়ার ক্লিপ, তাহলে পেয়ার অফ শুজ ইজ হবে মিসিং ফ্রম দি স্টোর, স্টোর থেকে মিসিং হয়ে গেছে। সি বট আ পেয়ার অফ শুজ ফর দি পার্টি। তারপর এ স্ট্যাক অফ বুকস, বুকসের আবার লাইব্রেরিও যেমন হয় স্ট্যাকও হয়, তো আ স্ট্যাক অফ বুকস ইজ অন দি শেলফ, তাকেতে এক থাক বই বই রয়েছে, এখানে স্ট্যাক হচ্ছে গ্রুপ কালেকটিভ নাউন। তো এখানে আছে দ্য লাইব্রেরিয়ান অ্যারেঞ্জড আ স্ট্যাক অফ বুকস অন দি সেলফ, তাকেতে একজন লাইব্রেরিয়ান কি করছে, বইয়ের তাকে একগুচ্ছ বই রাখছে, স্ট্যাক অফ বুকস, তাহলে এটাও কিন্তু মনে রাখতে হবে। আর সেট অফ টুলস, টুলস মানে যন্ত্রপাতি জিনিসপত্র, তো সেট অফ টুলস, সেট বলা হয় টুলসের সেট, ইজ অ্যাভেলেবেল ফর রেন্ট, রেন্টের জন্য দেওয়া হচ্ছে। সেট হচ্ছে তাহলে এখানে কালেকটিভ নাউন। দ্য হার্ডওয়্যার স্টোর অফার্স আ সেট অফ টুলস ফর ডাই প্রজেক্টস, বিভিন্ন হাতের কাজের জিনিস বানানোর জন্য সেট অফ টুলস দিচ্ছে হার্ডওয়্যারের দোকানটা। নেক্সট হচ্ছে এই ক্লাস্টার অফ স্টার্স, স্টার্সের যেরকম গ্যালাক্সিও হয় সেরকম ক্লাস্টারও হয়। ক্লাস্টার, ক্লাস্টারও কিন্তু কালেকটিভ নাউন হিসেবে ইউজ হয়। ক্লাস্টার অফ স্টার্স ইজ ভিজিবল ইন দি স্কাই। দ্য অ্যাস্ট্রোনমার্স স্টাডিড আ ক্লাস্টার অফ স্টার্স ইন দি গ্যালাক্সি, গ্যালাক্সিতে অনেকগুলো তারাকে তারা স্টাডি করেছে, তো অনেকগুলো তারাকে একসঙ্গে বলা হয় ক্লাস্টার অফ স্টার্স বা গ্যালাক্সি অফ স্টার্স। তারপরে বলেছে 26এরটা, আ ট্রুপ অফ ডান্সার্স ইজ পারফর্মিং অ্যাট দি ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালেতে এক দল ডান্সার্স পারফর্ম করছে, এক দল ডান্সার্সকে ট্রুপ বলে, ট্রুপ মানে দল,
কালেকটিভ নাউনটা ট্রুপ, এখানে আরেকটা উদাহরণ, দ্য ট্রুপ অফ ডান্সার্স শোকেসড দেয়ার স্কিল, তাদের স্কিল শোকেস করেছে অ্যাট দি কালচারাল ইভেন্টে। এ প্যাক অফ কার্ডেরও কিন্তু প্যাক হয়, উলফসের যেমন প্যাক হয় কার্ডেরও প্যাক হয়। প্যাক অফ কার্ডস ইজ হবে সিঙ্গুলার ভার্ব, শাফেলড বিফোর দ্য গেমের আগে শাফেল করে দেওয়া হয়েছে, এলোমেলো করে দেওয়া হয়েছে, তাহলে প্যাক হচ্ছে এখানে কালেকটিভ নাউন। দ্য ডিলার শাফেলড এ প্যাক অফ কার্ডস ফর দ্য পোকার গেম কোনো একটা কার্ড চুজ করার গেম, সেখানের জন্য ডিলার কি করেছে, শাফেল করে দিয়েছে কার্ডগুলোকে, তো প্যাক অফ কার্ডস হবে। ব্যাচ অফ কুকিজ ইজ ফ্রেশলি বেকড, এক ব্যাচ বলি না আমরা যে এক ব্যাচ ভাজা হয়ে গেল, এক ব্যাচ বিস্কিট তৈরি হয়ে গেল, তো বিস্কিট বা কুকিজের ক্ষেত্রে যখন বেক করা হচ্ছে তখন ব্যাচ কথাটা ইউজ করা হয়, তো খাবারের ক্ষেত্রেও তাই, খাবারের ক্ষেত্রে ব্যাচ কথাটা ইউজ করা হয়। এ ব্যাচ অফ কুকিজ ইজ ফ্রেশলি বেকড, তাহলে ব্যাচ হচ্ছে এখানে কালেকটিভ নাউন। শি বেকড আ ব্যাচ অফ কুকিজ ফর দি পার্টি, শি বেকড আ ব্যাচ অফ কুকিজ ফর দি পার্টি, খাবারের ক্ষেত্রে ব্যাচ কথাটা ইউজ হয়। 29টা, এ রেঞ্জ অফ মাউন্টেন রেঞ্জ কথাটা আমরা বলেই থাকি, যখন পরপর মাউন্টেন থাকে তাকে আমরা বলি রেঞ্জ অফ মাউন্টেন্স, এটা প্লুরাল হবে, কমন নাউনটা কিন্তু প্লুরালে হবে। মাউন্টেন্স ইজ, ভার্বটা সিঙ্গুলারে হবে। এ রেঞ্জ অফ মাউন্টেন্স ইজ ভিজিবল ফ্রম দ্য সিটি থেকে দেখা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে রেঞ্জটা কালেকটিভ নাউন। দ্য ট্যুরিস্ট অ্যাডমায়ার্ড দ্য রেঞ্জ অফ মাউন্টেন্স ইন দ্য ডিস্টেন্স থেকেই মানে দূর থেকেই ট্যুরিস্টরা মাউন্টেন রেঞ্জকে দেখছে আর অ্যাডমায়ার করছে, প্রশংসা করছে। নেক্সট 30টা, এ সিরিজ অফ লেকচার্স ইজ শিডিউল্ড ফর দি কনফারেন্সে এক মানে পরপর লেকচার্স ছিল, অনেকগুলো বক্তৃতা ছিল, তো সেটাকে বলা হয় সিরিজ অফ লেকচার্স। সিরিজ হচ্ছে এখানে কালেকটিভ নাউন ফর লেকচার্স। দ্য কনফারেন্স ফিচার্স আ সিরিজ অফ লেকচার্স বাই রিনাউন্ড স্পিকার্স, লেকচার্সের ক্ষেত্রে সিরিজ কথাটা ইউজ হয়। এরপরে আমরা কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন দেখে নেব, এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেখান থেকে আরও কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন দেখে নেব। যেমন এখানে আছে হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ বার্ডসের ক্ষেত্রে কোন কালেকটিভ নাউনকে ইউজ করা হয়, ফ্লক, FLOCK, ফ্লক অফ বার্ডস। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ উলভসের ক্ষেত্রে নেকড়ের দলের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, প্যাক অফ উলভস, প্যাক। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ পিপলের গ্রুপের ক্ষেত্রে ক্রাউড কথাটা ইউজ করা হয়, ক্রাউড অফ পিপল। তারপর হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ ডান্সার্সের দল, সেটার জন্য ট্রুপ বলে, TROUPE, ট্রুপ অফ ড্যান্সার্স। তারপরে হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ বার্ডস, আবারও আছে ফ্লক হবে। হুইচ কালেকটিভ নাউন ইজ ফর আ গ্রুপ অফ উলভসের ক্ষেত্রে প্যাক হবে। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ শিপস, এখানে শিপস মানে জাহাজ বোঝাচ্ছে, তো জাহাজের ক্ষেত্রে আমরা ইউজ করি ফ্লিট কথাটা, ফ্লিট অফ শিপস। আর যদি ভেড়ার দল হয় SHEEP, শিপ, তাহলে ফ্লক কথাটা ইউজ হয়, ফ্লক অফ শিপ। তারপরে আছে হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ মিউজিশিয়ানস, ব্যান্ড হয়, মিউজিশিয়ানের ক্ষেত্রে ব্যান্ড হয়, টিমটা হয় প্লেয়ার্সদের ক্ষেত্রে। তারপরে গ্যাং হয় থিভসের ক্ষেত্রে। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ পিপল, ক্রাউড হবে। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ ড্যান্সার্স, ট্রুপ হবে, TROUPE, ট্রুপ। 7টা, হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ ক্যাটেল মানে গবাদি পশু, তার জন্য হয় হার্ড অফ ক্যাটেল, হার্ড। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ ফিশের দলকে বলে স্কুল অফ ফিশ। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ লায়ন্সের দলকে বলে প্রাইড অফ লায়ন্স। লাস্ট, হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজড ফর আ গ্রুপ অফ কিজ, গ্রেপস, এগুলোর ক্ষেত্রে বাঞ্চ ইউজ হয়, বাঞ্চ অফ কিজ। তাহলে আজকে আমরা কালেকটিভ নাউন্সের কিছু উদাহরণ এবং সেটা সেন্টেন্সে কিভাবে বসাবো, ইউজ করব সেটা দেখে নিলাম। যে কালেকটিভ নাউন্সগুলোর ক্ষেত্রে আমরা সবসময় সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরবো, তার জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কিন্তু কমন নাউনগুলো যে কালেকটিভ নাউনে ইউজ হচ্ছে তাকে প্লুরাল করে লিখতে হবে, এস বা ইয়েস যোগ করে লিখতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিওর জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।